আপনার থেকে প্রথমেই জানতে চাই শাওয়াল মাসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের তথ্য দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা সুম্মা ইত্তাবা'আহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমান ব্যক্তি রমাদানের রোজাগুলো পালন করলো, এরপর শাওয়াল মাসের মধ্যে সে 6টি নফল রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা পালন করলো। আচ্ছা, তাহলে এটি হলো একটি বড় নির্দেশনা। আর শাওয়াল মাসের গুরুত্ব যদি আমরা শুরু থেকে বলি, তাহলে শাওয়াল মাসের প্রথম দিন হলো ঈদ উল ফিতর। তো এটা দিয়ে এটার মর্যাদা বেড়ে গিয়েছে যে রমাদানুল মুবারকে মুসলিম উম্মাহ আর নারী পুরুষ যে সিয়াম সাধনা করবে, তেলাওয়াত করবে, দান করবে, অনুদান দিবে এবং তাওবা, ইস্তিগফার, জিকির, তাসবিহ, তাহলিল, তারাবি, তাহাজ্জুদ পড়বে, এই সমস্ত নেক আমলকে আল্লাহ তাআলা কবুল করে তাদেরকে ক্ষমার ঘোষণা দেন। সেই ঘোষণাটি শোনার জন্য শাওয়াল মাসের 1 তারিখে এই ঈদের জামাতে সমবেত হতে হয়। তাহলে এই হিসেবে শাওয়াল মাসের সূচনাটি হলো ইবাদতময় এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদের একটি উপাদান। জি। এরপর হলো যে শাওয়াল মাসে এই রোজাগুলো আমরা যদি সংক্ষেপে বিধানটা বলি যে মানে কেউ ইচ্ছা করলে সুম্মা ইত্তাবাহু মানে সিত্তা মিন শাওয়াল, এরপর পর 6টি রোজা রাখা, এরকম হাদিসে বলেছেন। মানে এখন কেউ যদি না একাধারে রাখে তাতেও হবে, কেউ যদি ভেঙে ভেঙে রাখে তাতেও হবে, কেউ যদি আইয়ামে বীজের যে 13, 14, 15 3টি রোজা এর সাথে মিলিয়ে রাখে তাতেও হবে, কেউ যদি আল্লাহ রাসূলের সাপ্তাহিক যে নফল রোজা রাখতেন সোম বৃহস্পতি এভাবে মিলিয়ে 6টি হলেই হলো। এরপর আরেকটি কথা বলতে হবে প্রাসঙ্গিক, সেটা হলো যে আমাদের অনেক মানুষ অসুস্থতার কারণে রোজা ভেঙে ফেলেন, মা বোনদের রোজা ভেঙে ফেলা হয়। তাহলে ওই যে ফরজ রোজা যেটা ভেঙে ফেলা হয়েছে, কোনো কারণে রাখা যায়নি, সেটি পুরুষের হোক নারীদের হোক, এটির বিকল্প এটি হবে না। কারণ এটি হলো ফরজ, কাজাটাও ফরজ। তাহলে এই বিকল্পগুলি এখন হোক অথবা শীতকালে হোক রাখতেই হবে। এখানে শুধুমাত্র নফলের বিকল্প নফল হতে পারে। যেমন আইয়ামে বীজ কেউ রাখেন, তিনি আইয়ামে বীজের না মানে নিয়ত না করে তিনি শাওয়ালের 6 নিয়ত করলেন, এটা হয়ে যাবে। আর শাওয়ালের রোজাগুলো এগুলো তো নফল রোজা, কিন্তু সবটা বেশি কেন, এটার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে 360 দিন হলো আরবি বর্ষ। তাহলে আল্লাহ তাআলা প্রতি নেক আমলের বিনিময়ে এই উম্মতকে 10 গুণ সওয়াব দেন। তাহলে এই 30টি রোজায় 300 দিনের সওয়াব, আর 6টি রোজায় 60টি, এতে করে কিন্তু 360 দিনের ওই পূর্ণ বছরের রোজার সওয়াব আল্লাহ তাআলা দেবেন। আচ্ছা, শাওয়াল মাসের রোজাগুলো এই যে 6টি রোজা, এর মধ্যে যদি কেউ কোনো একটি রোজা কাজা করে বা এটা কোনো কাজা আছে, কাফারা আছে, এই ধরনের বিষয় না, এটা নফলের তো কোনো কাজা কাফারা নেই। মানে এটা হলো রাখা শুরু করলে আবার কন্টিনিউ করতে হবে। যে কেউ সেহরি খেয়ে রাখলো, পরে কোনো ভয়ানক অসুস্থতা, ভয়ানক বিপদ না হলে সেটা রাখবে, সেটা শুরু করবে।